नमस्कार बंधुरा 13 জানুয়ারি साल 2012 सन्ध्या 7টা বেজে 15 মিনিট दुनियार सबथेके बड़ो इटालियान जहाज तार 7 दिनेर जार्नीते बार हय। এই জাহাজটির नाम হচ্ছে কস্টা কনকর্ডিয়া আর এই জাহাজটি ঐতিহাসিক টাইটানিক জাহাজের থেকে 4 গুণ বড়। এই জাহাজে যাত্রা করছিল 4252 জন। এন্টারটেইনমেন্টের যদি কথা বলা হয় তাহলে এই জাহাজে কি নেই? 4টে বড় বড় সুইমিং পুল, 5টি রেস্টুরেন্ট, 13টি আলাদা আলাদা বার, একটি ক্যাসিনো, একটি বাস্কেট কোর্ট, একটি বিশাল বড় ফিটনেস সেন্টার যার মধ্যে একটি বড় জিম আছে, পার্লার আছে, এমনকি একটি রেসিং সিমুলেটরও লাগানো আছে। এই জাহাজটির টার্গেট ছিল ইটালির শহর সাভোনা, যেখানে পৌঁছাতে কম করে একদিন সময় লাগবে। কিন্তু জাহাজটি রওনা দেওয়ার শুধুমাত্র 2.5 ঘন্টা হয়েছিল, সবাই হঠাৎই একটি বিশাল আওয়াজ শুনতে পায়। এটির পরেই হট করে পুরো জাহাজের লাইট অফ হয়ে যায় আর জাহাজটি একদিকে কাত হতে শুরু করে। তখন সময় ছিল 9টা বেজে 45 মিনিট। এটি এমন একটি সময় যেখানে কিছু মানুষ তাদের রুমে শুয়েছিল আর কিছু মানুষ ডিনার টেবিলে বসে ডিনার করছিল। ঘরে শুয়ে থাকা ব্যক্তিদের ঘুম ভেঙে যায় আর তারা বাইরে এসে দেখার চেষ্টা করে আসলে ঘটনাটি কি হয়েছিল। আর যারা খাবার টেবিলে বসেছিল তাদের প্লেট টেবিল থেকে গড়িয়ে নিচে পড়তে শুরু করে। প্যাসেঞ্জারদের শুধুমাত্র এটুকুই বলা হয় ইলেকট্রিক ফেলিয়ারের কারণে এগুলি হচ্ছে, কিন্তু আসল ঘটনাটি হচ্ছে জাহাজের পুরো ইঞ্জিন সিস্টেম খারাপ হয়ে যায়। জাহাজের ক্যাপ্টেন কথাগুলি প্যাসেঞ্জারের কাছে লুকিয়ে রাখছিল। ততক্ষণে জাহাজটির এক সাইড আরো বেশি পরিমাণে হেলে গেছে আর এটিতে সব প্যাসেঞ্জার বুঝে যায় এটি কোনো সাধারণ ইলেকট্রিক ফেলিয়ার নয়। এটিরও টাইটানিকের মতো অবস্থা হবে না তো? অলৌকিকভাবে এই দুর্ঘটনাটি টাইটানিকের সাথে 100 বছর আগে 1912 সালে ঘটেছিল। আর এই জাহাজে যখন ইলেকট্রিক ফেলিয়ার হয় তখন জাহাজের ডাইনিং হলে টাইটানিকের সেই ফেমাস গানটি বাজছিল। আস্তে আস্তে নিচের রুমে জল ঢুকতে শুরু করে দেয়। এতক্ষণে সব মানুষই রিয়েলাইজ করে ফেলেছিল জাহাজটি এবার সত্যি করেই ডুবতে চলেছে, কিন্তু প্যাসেঞ্জারকে সত্যি কথা কেন বলা হচ্ছে না? জাহাজের ক্যাপ্টেন কেন চুপ করে আছে? চলুন এই ঘটনাগুলি জানার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। এই জাহাজটিকে কস্টা ক্রোসিয়ার নামের একটি ইটালি কোম্পানির দ্বারাই চালানো হতো। জুন 2006 এই কোম্পানি তার প্রথম জাহাজ লঞ্চ করে, যেটি হচ্ছে আমাদের আজকের কস্টা কনকর্ডিয়া জাহাজ, আমাদের সময়ে সব থেকে বড় ইটালিয়ান জাহাজ, যেটিকে বানাতে খরচ পড়েছিল $570 মিলিয়ন। ওই সময়ের কথা যদি হিসাব করা হয় তাহলে 2500 কোটি টাকা। সন্ধ্যা 7টা বেজে 18 মিনিটে এই জাহাজটি রওনা শুরু করে আর রওনা দেওয়ার মাত্র 2 ঘন্টা হয়েছিল এই জাহাজটি তার রুট থেকে বাইরে চলে যায়। জাহাজের ক্যাপ্টেন জাহাজটিকে ইচ্ছে করে একটি আইল্যান্ডের কাছ দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ইটালি দেশের গিগলিও আইল্যান্ড। ক্যাপ্টেন চাইছিল এই আইল্যান্ডের সব মানুষ চমকাতে থাকা জাহাজটিকে মজা নিতে পারে। যে কোনো বড় জাহাজ কম করে কিনারা থেকে 7-8 কিলোমিটার জলের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ এত বড় জাহাজটির চলার জন্য জলের গভীরতা হওয়ার দরকার আছে। কিন্তু এই ক্যাপ্টেনের কারণে এই জাহাজটি কিনারা থেকে কেবলমাত্র 150 মিটার দূরে ছিল। এটি সাধারণ ব্যাপার, জলের গভীরতা এখানে বেশি ছিল না। নিচে বড় বড় পাথর থাকতে পারে যার সাথে এই জাহাজ টক্কর খেতে পারে। আর সময়টা ছিল রাতের আর জাহাজটি ভালোই স্পিডে চলছিল, কিন্তু প্রশ্ন উঠছে ক্যাপ্টেন এরকম কেন করছিল? আসলে ঘটনা হচ্ছে ক্যাপ্টেন সেটিনেও একসময় সিনিয়র ক্যাপ্টেন মারিও পালম্বরের আন্ডারে কাজ করত আর মারিও গিগলিও আইসল্যান্ডে থাকে। আর ওই রাতে এই জাহাজটি ওই আইল্যান্ডের কাছ দিয়ে যাচ্ছিল। তখন ক্যাপ্টেন সেটিনেও মারিওকে কল করে আর বলে, আমরা এই আইল্যান্ডের কাছ দিয়ে যাচ্ছি, আমি আপনার জন্য হর্ন বাজিয়ে দেব, আমি আপনাকে এই সুন্দর মুহূর্তের উপহার দিতে চাই। এই কথাটি শুনে মারিও বলে, আমি তো এই আইল্যান্ডেই নেই, আমি ইটালির দ্বিতীয় একটি শহরে আছি। এই কলটি করা হয়েছিল 9টা বেজে 40 মিনিটে। এর কিছুক্ষণ পরে ভয়ানক একটি আওয়াজ হয়, যেটি ভিডিও শুরুতেই বলেছিলাম। যেটির ভয় ছিল সেটিই হয়, এই জাহাজটি জলের মধ্যে থাকা পাথরের সাথে টক্কর খায়। কনকর্ডিয়া জাহাজকে এই পাথরে চিরে রেখে দেয়, কম করে 70 মিটার লম্বা। যেখানে এই ঘটনাটি ঘটে সেটি আইল্যান্ড থেকে 100 মিটার দূরেও ছিল না। রাতের অন্ধকারে জাহাজটি আইল্যান্ডের এতটাই কাছে চলে এসেছিল। এরপরেই খুব দ্রুত গতিতে জল জাহাজের মধ্যে ঢুকতে শুরু করে। 26 বছরের অ্যান্ড্রিয়া কোরোল্লো কনকর্ডিয়া জাহাজের 3য় অফিসার ছিল। সে তার রুমে ঘুমোচ্ছিল যখন ঘটনাটি ঘটে। এর ঘুম ভেঙে যায়, সাথে সাথে কেবিন থেকে বাইরে আসে আর দেখে ইঞ্জিন রুমে জল অলরেডি ঢুকে পড়েছে আর সামনের দরজাটি খুলতেও পারবে না। বন্ধ হয়ে থাকা দরজার পেছন থেকে দেখে জেনারেটর আর ইঞ্জিন জলের মধ্যে অর্ধেকটা ডুবে গেছে। 9টা বেজে 52 মিনিটে চিফ ইঞ্জিনিয়ার আর তার বাকি অফিসারগুলি এমার্জেন্সি ডিজেল জেনারেটর চালানোর চেষ্টা করে,
কিন্তু ব্যর্থ হয়। এই চিফ ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন শেটিনোকে গিয়ে বলে জাহাজের কতটা খারাপ অবস্থা হয়ে গেছে, কিন্তু ক্যাপ্টেন শেটিনো সবার মাঝে গিয়ে এটি অ্যানাউন্স করে চিন্তা করার কোনো দরকারই নেই, শুধুমাত্র লাইট চলে গেছে। এতক্ষণ ধরে জাহাজটি থেমেছিল না, সে তার মতো চলছিল। 10টার সময় ক্যাপ্টেন মনে করে জাহাজটিকে এবার ঘুরিয়ে ফেলা দরকার। তখন জাহাজটি ঘুরিয়ে ফেলা হয়। ইউটার্ন নেওয়ার ফলে জাহাজটি বিপরীত দিকে কাত হয়ে যায়। প্রথমে লেফট সাইডের দিকে ঝুঁকেছিল, এবার রাইট সাইডের দিকে ঝুঁকে যায়। এরপরে ক্যাপ্টেন শেটিনো তার ভুল স্বীকার করে নেয় ঠিকই, কিন্তু তাও সেটিকে ঢাকার চেষ্টা করে। উনি বলে জাহাজের লাইট চলে গেছিল, এই জন্যই অ্যাক্সিডেন্টটি হয়েছে, যেখানে সত্য ঘটনা হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে লাইট চলে গেছিল। এর মধ্যেই কিছু প্যাসেঞ্জার বিরক্ত হয়ে লোকাল পুলিশকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। আর 10:12 ইতালিয়ান কোস্টগার্ড জাহাজের ক্যাপ্টেনকে কল করে আর বলে, আমাকে বলেন ওখানে কি চলছে, জাহাজের সব প্যাসেঞ্জার আমাকে কল করার চেষ্টা করছে। দ্বিতীয় দিকে জাহাজের ক্যাপ্টেন বলে, তেমন কিছুই হয়নি, শুধুমাত্র একটি ব্ল্যাক আউট হয়েছে, অযথা আপনারা চিন্তা করবেন না। এই ফোনটি তখন করা হয় যখন অ্যাক্সিডেন্টের আধা ঘন্টা হয়ে গেছিল। আরও 10 মিনিট হওয়ার পরে ক্যাপ্টেনের মন পাল্টায়। রাত্রি 10:22 ক্যাপ্টেন শেটিনো রেডিও অপারেটরকে ফোন করে বলে, তুমি কোস্টগার্ডকে ফোন করে বলো আমাদের জাহাজ একদিকে কাত হয়ে গেছে, আমাদের কিছু লাইফ বোট দরকার, আর সবাইকে আমরা লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছি, সবাই সেভ আছে। ফাইনালি 10:33 এমার্জেন্সি অ্যালার্ম বাজে, আর প্যাসেঞ্জারদের বলে দেওয়া হয় তারা যেন সবাই এমার্জেন্সি রুমে গিয়ে অপেক্ষা করে পরের ইনস্ট্রাকশন না পাওয়া পর্যন্ত। 10:54 জাহাজটি থামিয়ে দেওয়া হয়। ভেবে দেখেন 4200 থেকেও বেশি লোক এই জাহাজে ফেসে আছে, আর এই জাহাজটি 30 ডিগ্রি পর্যন্ত কাত হয়ে গেছে। নিচের অনেক কেবিন জলে ডুবে গেছে, আর ওপরের অনেক রুমে জিনিসপত্র এদিক ওদিক করে ওলট পালট হয়ে গেছে। এই পুরো ঘটনাটিতে ক্যাপ্টেন একটিমাত্রই ভালো সিদ্ধান্ত নিয়েছিল, ইউটার্ন নেওয়া। যখনই সবাইকে জাহাজ ছেড়ে চলে যাওয়ার কথা বলে, জাহাজে হইচই পড়ে যায়। কিছু মানুষ তো অর্ডার দেওয়ার আগেই লাইফ বোট করে নিচে নেমে গেছিল। বাকি কিছু লোক তারা কনফিডেন্স ছিল সাঁতার জানে বলে, তাই জলে লাফ দেয়, যেহেতু আইল্যান্ড বেশি দূরে ছিল না। আর ক্যাপ্টেন সেই সময় একা একাই আইল্যান্ডের দিকে পালিয়ে যায়। এই দুর্ঘটনার মধ্য থেকেই 2500 থেকে 3000 মানুষ সেফভাবে আইল্যান্ডে যেতে পেরেছিল। পরদিন যখন সকাল হয় তখন সবাই বুঝতে পারে কত বড় দুর্ঘটনা ঘটেছে জাহাজটির সাথে। এই ফটোগুলি দেখেন সকালবেলা তোলা হয়েছিল, যেখানে টক্কর হয়েছিল সেই জায়গাটিকেও আপনি দেখতে পাচ্ছেন। সকালের আগে পর্যন্ত বেশিরভাগ লোককেই উদ্ধার করা হয়ে গেছিল। গিগলি আইল্যান্ডে যে 700 মানুষ ছিল তারা তাদের ঘরের দরজা খুলে দেয়, যাতে এই 4000 মানুষকে একটু জায়গা দিতে পারে। বেশিরভাগ লোক মারা গেছে এই জাহাজে এই কারণে যে তারা কেবিন থেকে বার হতে পারে। জাহাজ কাত হয়ে যাওয়ার ফলে জলের প্রেসারের জন্য কেবিনের দরজা খুলতে পারে। যদি টাইমে এদেরকে ইনফর্ম করা হতো তাহলে হয়তো আজ এরা বেঁচে যেত। টোটালে 32 জনের মৃত্যু হয়, আর বাদ বাকি সবাইকে সেফভাবে ঘরে পৌঁছে দেওয়া হয়। তো এই ছিল কনকর্ডিয়া স্টোরি। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন কোন পার্টটি আপনার সব থেকে ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।